সুন্নিরা নবী নবী কেন করে? ওহাবিরা শুধু আল্লাহ আল্লাহ করে, আল্লাহর লগে দোস্তি করে, নবীর বিরুদ্ধে দুশ্মনী, আল্লাহর সঙ্গে দোস্তি করে, অলির বিরুদ্ধে দুশ্মনী। অলি কারে কইরে মোল্লা তুই যদি চিনতি, অলির বিরুদ্ধে মুখ খুললা কথা কইতি না। তুই 5 ওয়াক্ত নামাজ পড়লি, নামাজের ভিতরে অলি আল্লাহকে স্মরণ না করলে তোর নামাজ যাবে বিফলে। এই নামাজের ভিতরে অলি আল্লাহকে সালাম না দিলে তোর নামাজ যাবে বিফলে। যেরকম সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম সম্মানিত দিনী ভাই বোন আমার, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। সম্মানিত দিনী ভাই বোন আমার, আমরা শুরুতেই একজন নামধারী সুন্নি বক্তার বক্তব্য শুনলাম। এই বক্তব্যটাকে আমি 2টি অংশে ভাগ করেছি। প্রথমটি হচ্ছে, এই নামধারী সুন্নি বক্তা বলছে যে ওয়াহাবিরা নাকি নবীর দুশমন, আস্তাগফিরুল্লাহ। পাশাপাশি তিনি বলছেন যে নামাজের ভেতরে যদি অলি আউলিয়াকে সালাম দেওয়া না হয় তাহলে সেই সালাত বাতিল। এই 2টা অংশই আমি যথাযথ জবাব দিব ইনশাআল্লাহ। প্রথম অংশ, আসলেই কি ওয়াহাবিরা নবীর দুশমন? এই প্রশ্নের উত্তরটা আমি আপনাকে একটি প্রশ্ন করেই দিতে চাই। আমি জানি না আপনি কোন আকীদার মানুষ, তবে আপনাকে প্রশ্নটি করছি। আমাদের দেশে সাধারণত কি হয়, মাগরিবের আজান হয়ে যাওয়ার পরই ফরজ সালাত শুরু হয়। আচ্ছা, আপনি আপনার জীবন দশায় কখনো কি এমনটা করেছেন যে মাগরিবের আজান হয়ে গেছে, এরপরে 2 রাকাত সুন্নত পড়েছেন, এরপর ফরজ সালাত শুরু হয়েছে? এইটা কি আপনার জীবন দশায় কখনো করেছেন? যদি আপনি নামধারী সুন্নি হয়ে না থাকেন তাহলে আপনি করেছেন, কিন্তু যদি আপনি নামধারী সুন্নিদের মধ্যে একজন হয়ে থাকেন তাহলে এই কাজটা আপনি কখনোই করেন। এটা হচ্ছে মৃত প্রায় সুন্নাহ। বুঝতে পারছেন? দেখেন, যেই ওয়াহাবিরা নবীর দুশমন বলে তারা দাবি করছে, সেই ওয়াহাবিরাই মাগরিবের পর 2 রাকাত সুন্নত পড়ার পর ফরজ শুরু করছে। তার মানে যে ওয়াহাবিরা সুন্নাহকে এতটা গুরুত্ব দিচ্ছে, তারা কেমন করে নবীর দুশমন হতে পারে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ সালাত শুরু করার পূর্বে এমন ঘটনা কখনো ঘটেনি যে তিনি বলেনি কাতার সোজা করো, কাঁধে কাঁধ পায়ে পা মিলিয়ে সীসা ঢালা প্রাচীরের মতো দাঁড়াও। এই কথা না বলে কখনো তিনি সালাত শুরু করেনি। আপনার ইমাম, কখনো কি আপনি দেখেছেন যে আপনার ইমাম ফরজ সালাত শুরু হওয়ার পূর্বে কখনো এভাবে বলেছে যে কাঁধে কাঁধ লাগান, পায়ে পা লাগান, সীসাটারা প্রাচীরের মতো দাঁড়ান? এই কথা কখনো আপনার ইমাম বলেছে আপনি শুনেছেন? যদি আপনি নামধারী সুন্নি না হয়ে থাকেন তাহলে আপনি শুনেছেন, কিন্তু যদি আপনি নামধারী সুন্নি হয়ে থাকেন তাহলে দেখা যাবে যে আকামত হয়ে গেছে আর হুজুর বলছে আল্লাহু আকবার, আর কোনো কথাই বলেন, অথচ সুন্নার খেলাফ। সুন্নাহ হচ্ছে এটাই, আকামত হয়ে যাবে, তারপর ইমাম সাহেব বলবে কাতার সোজা করুন, পায়ে পা, কাঁধে কাঁধ লাগান, সীসা ঢালা প্রাচীরের মতো দাঁড়ান। এই সুন্নাহটা কে পালন করে ভাই? এই সুন্নাহটা পালন করে ওয়াহাবিরা। আর সেই ওয়াহাবিকেই আপনি বলছেন এরা নাকি নবীর দুশমন। নাউজুবিল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন আমার, আর বোঝার কিছু নেই, আশা করি বুঝতে পেরেছেন যে আসলেই কারা নবীর সুন্নাহকে ভালোবাসে অর্থাৎ নবী প্রেমী, আর কারা নবীর দুশমন। এটা নতুন করে বলার কোনো অপেক্ষা নেই। এবার আসি বক্তব্যের দ্বিতীয় অংশে। নামধারী সুন্নি বক্তা বলছে নামাজের ভিতরে যদি অলি আউলিয়াকে সালাম দেওয়া না হয় তাহলে সেই নামাজ বাতিল। ঠিক আছে, কোনো দলিল ছাড়াই আপনার এই কথাটা আমি কিছুক্ষণের জন্য মেনে নিলাম। প্রশ্ন হচ্ছে, এই অলি আউলিয়া কারা? বাদুর শাহ অলি আউলিয়া নাকি? রিজভী সাহেব অলি আউলিয়া? এদের নাম বা এদেরকে সালাম দিতে হবে, তাই তো? আচ্ছা, ওয়াহাবিরা মূলত কোনো কথা বা কোনো আমল করার পূর্বে দলিল খুঁজে নেয়। আমি আপনার কথাটা ক্ষণিকের জন্য দলিলবিহীন মেনে নিয়েছি, কিন্তু এখন যেহেতু আমল করব তো অবশ্যই দলিল খুঁজে নিব।
আপনার রিজভী সাহেব, আপনার এই বাদুর শাহ, মানে যত ধরনের পীর রয়েছে, আপনারা যাদেরকে আউলিয়া বলেন, আল্লাহর অলি বলেন, যেমন হচ্ছে শাহজালাল রাহিমাহুল্লাহ, আপনারা আপনাদের ভাষা আল্লাহর অলি বলেন তাদেরকে, ঠিক আছে। এখন কথা হচ্ছে যে এনারা যে আল্লাহর অলি, এই খবর আপনি কোথায় পেয়েছেন? প্রথম প্রশ্ন, এই খবরটা কোথায় পেয়েছেন? আপনার কাছে কি ওহী নাজিল হয়েছে, নাকি পবিত্র কোরআনের কোথাও বলা আছে, নাকি হাদিসের কোথাও বলা আছে যে এনারা আল্লাহর অলি আর এনাদের নাম আমাকে নামাজের ভিতরে স্মরণ করতে হবে? নামাজের ভিতরে যে তাদেরকে সালাম দিতে হবে এটা পরে। আমার প্রথম প্রশ্ন হচ্ছে এনারা যে আল্লাহর অলি, এইটার দলিল কোথায়? আপনি এই খবর কিভাবে পেলেন? আপনি কি নবী নাকি? নাউজুবিল্লাহ। আল্লাহ কি আপনার কাছে সরাসরি ওহী নাজিল করেছে যে আপনি বুঝতে পারলেন যে এরা আল্লাহর অলি? প্রথমত এরই কোনো দলিল নাই যে তারা আল্লাহর অলি কিনা। আর দ্বিতীয়ত হচ্ছে নামাজের ভিতরে কাকে সালাম দিব এটা তো নিজেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছে। এটা তো জানাই আছে। নামাজের ভিতরে তাদেরকে সালাম দিব মানে তারা অলি, এই দলিলটাই নাই। নামাজের ভিতরে সালাম দেওয়া তো দূরের কথা। যাচ্ছি না যে সালাম দেব এর দলিল কোথায়, ওইদিকে যাচ্ছি না। আগে আমাকে এই দলিলটাই দেন যে তারা যে আল্লাহর অলি, এই দলিলটাই দেন। সম্মানিত দিনী ভাই বোন আমার, ওয়াহাবিরা নবীর সুন্নাহকে আঁকড়ে ধরে, যারা নবীর সুন্নাহকে পালন করার জন্য আপ্রাণ চেষ্টা করে, তাদেরকেই আপনারা বলছেন তারা নাকি নবীর দুশমন। ছেড়ে দিলাম আপনাদের উপরে। আপনারা বলছেন নামাজের ভিতরে আল্লাহর অলি আউলিয়াকে সালাম দিতে হবে, মেনে নিলাম কিছুক্ষণের জন্য, কিন্তু তারা যে আল্লাহর অলি আউলিয়া বা কারা আল্লাহর অলি আউলিয়া, এই দলিল না দিলে তো ওয়াহাবিরা এই আমল করবে না। দলিল দেন। ওয়াহাবিরা কোনো শর্ত ছাড়াই বলবে আমরা শুনলাম, মেনে নিলাম, কোনো প্রশ্ন নাই, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে এই প্রমাণটা লাগবে। সম্মানিত দিনী ভাই বোন আমার, আশা করি বুঝতে পেরেছেন যে কারা আল্লাহর রাসূলকে ভালোবাসে আর কারা আল্লাহর রাসূলের দুশমন। এই ব্যাপারে আর কথা বাড়ানোর কিছু নেই। তাই আজকের এই ভিডিওটা আমরা এখানেই শেষ করছি, এই আশায়, এই কামনায় যে মহান রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের আলোকে জীবন ধারণ করার তৌফিক দান করুন। তাই আজকের এই ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। সবাইকে আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।